মানুষের হেদায়েতের জন্য মানুষ হিসাবে আল্লাহ নবী পাঠাইছেন, আর কিতাব হিসাবে, বই হিসাবে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বলে সেই কোরআন মানুষের হেদায়েতের জন্য নমুনা, যথেষ্ট, এবং হক বাতিল, কুফর এবং শিরিক, ঈমান এবং বেঈমানি, সুন্নাত এবং বেদাত, এই কোরআন মানুষকে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভালো মন্দ সবকিছু এই কোরআন আপনাকে, আপনি থার্মোমিটার, পরশ পাথরের মতন, পরশ পাথরের মতন সেই কোরআন আপনাকে সবকিছু বলে দিবেন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা নেকি, কোনটা গুনাহ, সব কিছু এই কোরআনের ভিতরে আপনি পাবেন। এমন কিছু নাই যে বিষয়গুলো কোরআনের ভিতরে নেই। এখন এরপরে বললেন যে যখন তোমরা অসুস্থ হয়ে যাও, অসুস্থ হয়ে গেলে তোমরা, যারা অসুস্থ মানুষ তারা রোজা রাখবে না, পরিবর্তে রোজা কাজা করবে। যারা সুস্থ আছে, যারা সুস্থ, তারা ফিদিয়া দিলে হবে না, তারা রোজাই রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আর আগের আয়াতে আল্লাহ বলছিলেন তোমরা যদি সুস্থ থাকো রোজা রাখো, রোজা রাখলে সেই রোজা রাখাটা তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা শক্তভাবেই কঠিন করে দিলেন যে না, যারা সুস্থ, মস্তিষ্ক ভালো, তাদের জন্য রোজা রাখতেই হবে, তাদের জন্য রোজা রাখা ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা দিলেন, তারা রোজা কি আমাদের জন্য কষ্টকর হয়ে গেল, কঠিন হয়ে গেল? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, যে বান্দা তোমার জন্য আমি কষ্টদায়ক কিছু করি নাই, যেটা তোমার জন্য সহজ সেটাই আমি করছি। বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিলেন, আল্লাহ বলেন বান্দা নিয়ামত পেয়েছো, নিয়ামত দিলাম, এখন একটু আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা নিয়ামত যেহেতু পাইলা, মুসলমান বানাইলাম, কালিমা দিলাম, ইসলাম দিলাম, নামাজ দিলাম, রোজা দিলাম, সব নিয়ামত তোমাকে দিলাম, এখন একটু আমার শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। এবং আমার তাকবীর আদায় করো। এই জন্য একটু আল্লাহ পাকের শান একটু আমরা বর্ণনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যায় মানবের মনের কালি। যার নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো চড়ায়, আসমান জমিন তার ইশারায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, তাহলে এখন আমাদেরকে রোজা আল্লাহ তাআলা নিজে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহ সুযোগও দিয়েছেন। বান্দা তুমি যদি অসুস্থ থাকো, তোমার তো ব্যবস্থা আছে, রাখবা না রোজা, গনে রাখবা, কয়টা তুমি রাখতে পারো নাই, সুস্থ হওয়ার পরে তুমি রোজাগুলো কাজা করে নিবা, কাফারা দিতে হবে না। এবং তুমি যদি সুস্থ নাই হও, আর কোনো সম্ভাবনা নাই, মরে যাবে, তখন তোমাকে ফিদিয়া দিতে হবে। 30টা রোজার জন্য 30টা ফিদিয়া তুমি দিয়ে দিবে। আল্লাহ তাআলা সুযোগ রাখছেন। এখন আসেন, এই রোজা একাত্ম শরঈ কিতাবী দলিল দ্বারা, কোরআন এবং হাদিসের দ্বারা সাবেত রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন। আপনি রোজা যদি না রাখেন, ঈমান কম হওয়ার কারণে, ঈমানের দুর্বলতার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, গাফলতি পড়ে আপনি রোজা রাখতে পারেন নাই, আপনি গুনাহগার হবেন, ফাসিক মুসলমান হবেন। আপনি কাফের হবেন না, মুসলমানের খাতায় নাম থাকবে, কিন্তু ফাসিক মুসলমান হবেন, গুনাহগার মুসলমান হবেন, নাফরমান মুসলমান হবেন। জাহান্নামে গেলেও কোনো এক সময় জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি এই রোজাকে যদি আপনি অস্বীকার করেন, কেউ যদি রোজাকে অস্বীকার করে, রোজা আল্লাহর হুকুম বিধান মানি না,
তার ক্ষমতা দেখাইলো, টাকা দেখাইলো, শক্তি দেখাইলো, টাকা আছে খায়াম, যার টাকা নেই গরিব উপবাস থাকবো, আমার সমস্যা কি, আমি খায়াম। সে যদি অস্বীকার করে খোদার কসম কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রকাশ্যভাবে যদি আপনি দোকান চালায় যান, রোজার ইজ্জত সম্মান না করেন, আপনি রোজাকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, রোজাকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে সে মুসলমান থাকে, মুসলমান থাকতে পারে না। সুতরাং ইবাদত করতে যদি না পারেন, গাফলতি, শয়তানি, অলসতা, নামাজ এবং রোজা যদি হয়, গুনাহগার হবেন, ফাসিক মুসলমান হবেন, বেঈমান হবেন না, কাফের হবেন না। যদি রোজাকে আপনি অস্বীকার করেন, নামাজকে অস্বীকার করেন, ডাইরেক্ট আপনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রোজাকে অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। যারা রোজাকে স্বীকার করে, রোজাকে মানে, রোজা আল্লাহর হুকুম বিশ্বাস করে, রোজার উপরে ঈমান আছে, মানে বিদায়ী তাই মুসলমান, আর যে না মানে সে হলো কাফের, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রোজার সম্মানার্থে, রোজার খাতিরে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহর খাতিরে, নবীর সম্মানার্থে, নবীর খাতিরে, ইসলামের সম্মানার্থে, ইসলামের খাতিরে আপনাকে একটু দোকানদারি লুগায় সাফাই করতে হবে, ওপেন করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য রোজা যদি আপনি রোজাগুলি রাখলেন না, আপনি একটা রোজার কারণে কাফারা স্বরূপ, একটা রোজা আপনি রাখেন নাই, কাফারা স্বরূপ আপনার 60টা রোজা রাখতে হবে। আপনি 59টা রোজা রাখছেন, রাখার পর একটা ভেঙে ফেললেন, সব বাতিল হয়ে যাবে, আবার নতুন করে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত যদি রোজা আপনি কাজা করেন, এখন যুবক মানুষ, শরীর গরম, টাকার গরম, ক্ষমতার গরম, জায়গার গরম, একসময় বৃদ্ধ হয়ে গেলেন, দাঁত পড়ে গেল, পাও চলে না, হাত চলে না, এখন শক্তি আছে, চর মারেন, মুখ আছে, গালি মারেন, চোখে মানুষ বাসে না, ইসলাম বাসে না, আলেম ওলামা বাসে না। যখন বয়স 80 হয়, 90 হয়, গালি দিতে পারে না, হাত উঠে না, লাত্তি দিলে লাত্তি দিতে পারে না, আছে না নাই? তখন বুঝে আসে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, এখন তো আমার রোজা রাখতে হবে। বলে আপনি যদি সারা জিন্দেগি যদি আপনি লক্ষ লক্ষ হায়াত পাইও যদি রোজা কাজা করেন, রমজান মাসের এক রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াতের কদর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্যই নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, ভাই সময় তো নাই, শুক্রবার কি করি বলেন? নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফতিহাত আবওয়াবুস সামাই, নবীজি বলেন রমজান মাস যখন আসে, রব্বুল আলামিন আসমানের যত রহমতের দরজা আসে, বলে সমস্ত আসমানের দরজা সমূহ একটা করে পাট পাট করে খুলে দেয়। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য আরেক রিওয়ায়াতে আছে ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, বলে বান্দা যখন রমজান মাস আসে যায়, তখন রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়ে বসে থাকেন। আমার গুনাহগার বান্দা যদি রোজা রাখে, নামাজ পড়ে, গুনাহ মাফ করে দিয়ে তওবা কবুল করে চির জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে, নবী বলেন শুধু তাই নয়, ওয়াকুল্লিকাতিল শায়াতিন, বলে জাহান্নাম, জাহান্নাম, ওয়াকুল্লিকাতিল জাহান্নাম, ওয়াকুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা সমূহ বন্ধ করে দেয়। ওয়াসিলসিলাতুশ শায়াতিন, বলে শয়তানকে আবদ্ধ করে দেয়, শয়তানকে বেঁধে ফেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য বান্দার জন্য যত প্রকারের রহমত আছে, সমস্ত রহমত তার জন্য বৃষ্টির মতো আম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি আল্লাহ তাআলা বলেন, বলে এই রমজান মাসে যদি তুমি ভালো না হও, যদি গুনাহমুক্ত না হও, আর কখন হইবা আর সময় নাই, সুযোগ নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই রমজান মাসে নবীজি বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, সাথে সাথে একজন ফেরেশতা আসমানে মুনাদিয়া ইউনাদি ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ও নেককার বান্দা, মুসলমান বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, ইমানদার বান্দা, যাকাত দেনেওয়ালা বান্দা, হজ করনেওয়ালা বান্দা, ও নেক বান্দা, আল্লাহ নেক গোলাম, শোনো, যত রমজান লাগে ভালো কাজ করেছিলে, নেক কাজ করেছিলে, সবের কাজ করেছিলে, আকবিল,
রমজান উপলক্ষে আরো সবের কাজ নেকের কাজ আরো বাড়াইয়া দাও বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী বলে দেন ফেরেশতা ঘোষণা করে, মুনাদি ইউনাদি ইয়া বাগিয়াশ শার আকসির, ও গুনাহগার বান্দা, গুনাহগার উম্মত, ও মদ খানেওয়ালা, ও ঘুষ খানেওয়ালা, ও সুদ খানেওয়ালা, ও নারীবাজি করনেওয়ালা, ও জিনাকারী, রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, বলেন ও বেনামাজি, ও বেরোজগার, ও নাফরমান, ও দুর্নীতিবাজ, তোমরা যে যত বেশি নাফরমানি করেছিলে রমজানের খাতিরে, রমজানের উসিলায় আকসির, তোমাদের গুনাহটাকে তুমি একটু ক্ষান্ত করো, বন্ধ করো, গুনাহটা রমজান মাসের জন্য তুমি নিষিদ্ধ করে দাও, বলেন সুবহানাল্লাহ। রমজানের খাতিরে আকসির, তোমার নাফরমানি, তোমার গুনাহ একটু তুমি বন্ধ করে দাও, খাটো করো না। এখন আল্লাহ তাআলা বললেন যে সিলসিলাতুশ শায়াতিন, শয়তানকে তো বন্ধ করে দেওয়া হয়েছে। তাফসীরের কিতাবে বলেন যে মুহাদ্দিসিন বলেন শয়তানকে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, তারপরে তো মানুষ শয়তানি করে কি করে না? তাহলে শয়তান যে বন্ধ, তাহলে মানুষ শয়তানি কেমনে করে? এই যে ফ্যান সুইচ দেখেন, এই যে বন্ধ, বুঝাই দিই, এখন কিন্তু লাইন নেই, কিছু নেই, তবু ঘুরতেছে। কেন ঘুরে? আগের পাওয়ারে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? দীর্ঘ 11 মাস শয়তান এই বান্দির পিছনে শয়তানি কইরা তারে এমন ভাবে তৈরি করছে, বাকি 11 মাস শয়তানি করে চাবি দিয়ে ছাইড়ে দিছে। কারণ এই জানে রমজানে আল্লাহ আমারে বন্ধ করে রাখবো শিকল দিয়া, শয়তানি করার সুযোগ নাই। 11 মাস শয়তানি করে দেয়, চাবি দিয়ে দিমু, চাবি দিয়ে বসে থাকবো। 11 মাসের পাওয়ারে রমজান মাসেও সে শয়তানি করবো, ঠিক কিনা বলেন? কারণ শয়তান তো নাই বন্ধ, তারপরে শয়তানি কেমনি করে? মিথ্যা কথা বলে, গীবত করে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নাফরমানি করে। তাহলে কেন করে? শয়তান তো বন্ধ। আল্লাহ নবী বলছেন ওয়া সিলসিলাতুশ শায়াতিন, শয়তান তো বন্ধ, তারপরে কেমনে করে? ওই যে 11 মাস যে শয়তানি করাইছে, এই পাওয়ারে, সেই ফাউন্ডেশনে, সেই শক্তিতে রমজানও সে শয়তানি করে। মুহাদ্দিসগণ বলেন রহমত মানে কি? অর্থাৎ শয়তান এই মাসের মধ্যেই, বিশেষ করে রমজানে, তাকে ধোঁকা দিতে পারে না। আর মুমিনও রোজাদারও ধোঁকা খায় না, কারণ রমজান আল্লাহ শয়তানকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আরো লম্বা সূরা কথা আছে। তাহলে আমরা কি শয়তানের মতো আগের কথা শুনে জাহান্নামী হব নাকি না জান্নাতি হব? বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করে, বলেন আমিন। বলে এই 10 দিন আউয়ালুহু রাহমাতুন, 10 দিন রহমত হবে। বলে এই রমজানের এই তারাবি পরে রোজা রেখে 10 দিনে মনটাকে নরম করতে হবে, দিলটাকে নরম করতে হবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। এরপরে মাঝখানের 10 দিন, এরপরে শেষের 10 দিন আপনি যখন রহমত আল্লাহর পাবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, কান্দাকাটি করবেন, তখন আল্লাহ আপনার রহমত নাজিল হবে। যখন রহমত 10 দিন শেষ হয়ে যাবে, মাগফিরাত, কান্দাকাটির কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। যখন আপনি গুনাহ মাফ করাবেন, 10 দিন 20 দিন হয়ে গেল, ওয়াইদকুম মিনান নার, বলে আপনি শেষ 10 দিনে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবেন, বান্দা তুই জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তি দিলাম, সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে একটা হিসাব, 10 10 3 10। তাহলে এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াতটাকে আমরা কাজে লাগাই, বলে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বলে রমজান মাসে রোজাকে ফরজ করছেন, রাতের বেলা তারাবিকে আল্লাহ সুন্নতে মুআক্কাদা করছেন। এজন্য আমার ভাইরা যদি পারেন, যাদের সময় সুযোগ হয়, রাতে তারাবি পড়ার চেষ্টা করবেন। তারাবি সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবেন। যদি আপনি সময় না থেকে কমপক্ষে সূরা তারাবি পড়বেন, তাও যদি না পারেন ঘরে নামাজ আদায় করে নেবেন, 20 টাকার তারাবি, সেহরির রাত পর্যন্ত তারাবি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, মাত্র হবে আর কি। বাকি আপনি যদি সময় হয়, মনে করেন জীবনে জিন্দেগিতে আল্লাহ এই রমজানকে দামি বানাইলেন কেন? একটা কেউ যদি ফরজ করে, বলে রমজানের বাইরে 70টা ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ। একটা নফল আদায় করলে রমজানের বাইরে আপনি মনে করেন যে একটা ফরজের সমতুল্য সওয়াব, সুবহানাল্লাহ। অথচ কিয়ামত পর্যন্ত নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য হবে না। এই রমজানের খাতিরে আল্লাহ তাআলা বলেছেন নফল আদায় করলে, নফল নামাজ পড়লে, তাসবিহ তাহলিল করলে, একটা নফলের কারণে হাসরের মাঠে এই নফলটা ফরজের সমতুল্য হবে, সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে রমজান মাস অনেক দামি। রমজান মাস ছাড়া একজন মুমিনের জন্য একটা সওয়াব করলে 1-এ 70, 1-এ 700 বাড়তেই থাকে। কিন্তু ইল্লা সওম, রমজান মাস, আল্লাহ বলেন রমজান মাসে কোনো হিসাব কিতাব নাই। যে যত বেশি আমল করব, কত বেশি দিব, বান্দা জানে না, ফেরেশতাও জানে না, আমি আল্লাহ তাআলাই জানি, সুবহানাল্লাহ। একমাত্র রোজা, আল্লাহ বলেন আর-সওমু লি, বান্দা রোজা রাখে আমার জন্য,
ওয়া আনা আজজি বিহি, এবং বান্দার পুরস্কার রোজার আমি স্বয়ং নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ। অন্যান্য পুরস্কার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেওয়াবেন, অন্যান্য ফেরেশতারা দিয়ে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়াবেন, কিন্তু একমাত্র রোজার পুরস্কার আল্লাহ নিজ কুদরতে হাতে রোজাদারকে দান করবেন। সুবহানাল্লাহ। বর্তমান সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি আপনাকে এসে একটা মনে করেন যে সিগারেটের প্যাকেটই দেয়, আপনি খুশি তো মরে যাবেন, ঠিক কিনা বলেন? যে প্রধানমন্ত্রী আমার পুরস্কার দিছে, দেওয়ার লাগে কেন? প্রধানমন্ত্রী একবার চাইলেই তো হয়, আমার মন্ত্রী আমার দিকে চাইছে, হাই হাই কি খুশি। আর বলে পৃথিবীর সমস্ত প্রধানের প্রধান, পৃথিবীর সমস্ত জগতের মালিক, কুল কায়নাত আসমান জমিনের মালিক আল্লাহ বলছেন বেহেশতের মধ্যে আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজাদার বান্দা বান্দি গোলামকে তোমাকে পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বলে পুরস্কার দিতে দিতে এমন পুরস্কার দিবে, বলে বান্দা বলবে আল্লাহ আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, যথেষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো, তুমি যদি চাইতাম আমি যে আমার জন্য রোজা রাখছো, টিপ মাইরে পানি খাইতে পারতা, দরজা লাগায় ভাত খাইতে পারতা, সিগারেট বিড়ি খাইতে পারতা, খাও নাই। বলে আমার বয়ে খাও নাই, পানি নিচে ডুব দিয়া তুমি পানি খাইতে পারতা, আমার বয়ে তুমি খাও নাই, রোজা একমাত্র আমার জন্য তুমি রাখছিলা। এই জন্য আল্লাহ বলেন পুরস্কার তো দিলাম, এটা আমি দিলাম, আরো দিব তোমার আজীবন জান্নাতের ভিতরে। এখন শোনো, আমার জন্য যেহেতু রোজা রাখছো, পুরস্কার হিসাবে আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমার পুরস্কার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন বান্দা রোজা আমার জন্য রাখছিলা, আসসামুলি আমার জন্য রোজা রাখছো, পুরস্কার হিসেবে কি দিব তোমারে? পুরস্কার হিসেবে ও যুবক তুমি চাইলে খাইতে পারতা, খাও নাই, ও মা বোনেরা খাইতে পাইলে খাইতে পারতা, খাও নাই, বৃদ্ধ বাবাজিরা ফিদিয়া দিলে দিতে পারতা, তারপরে কষ্ট করে রোজা রাখছো। বান্দা বান্দি গোলাম রোজা আমার জন্য রাখছো, আজকে পৃথিবীর মানুষের সামনে আমি আল্লাহ স্বয়ং তোমার পুরস্কার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। বলে আল্লাহ যার সব তার, আল্লাহ যার নাই তার কিছুই নাই। এই জন্য আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, আল্লাহর পাগলরা বলে আল্লাহ জান্নাতে গিয়ে যদি তোমাকে না পাই জান্নাত দরকার নাই, জাহান্নামে গেলে যদি তোমারে পাই আমাদেরকে জাহান্নামে দাও। বলেন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमन जतनी नेमत है तू, हूर गिलमन जतनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू, सबसे बढ़कर नेमत दीदार तू। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ জান্নাতে কি দিবা না দিবা জানি না, বেড়া দাও, বেড়ি দাও, যত নিয়ামত দাও, হুর দাও, বউ দাও, সুন্দরী দাও, শান শৌকত বালাখানা দাও, রাজমহল দাও, রাজমহল দাও, প্লেস ক্লাব দাও, তুমি ক্লাব দাও, যা কিছু দাও, রাজমহল দাও, কিছুই চাই না যদি তোমারে না পাই। তোমারে যদি পাই জাহান্নামে গেলেও খুশি আছি। তুমি জাহান্নামে গিয়ে যদি তোমারে পাই তাতেই আমি খুশি আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের একজন মুমিন মুসলমানের উদ্দেশ্য হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এই জন্য রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস, দান খয়রাতের মাস। চিন্তা ফিকির করে চলবেন। হাদিসটুকু বললাম, নেককাররা নেক বাড়াইয়া দেন, সব কারণেওয়ালারা সব বাড়াইয়া দেন, গুনাহগাররা গুনাহ করেনেওয়ালারা আকসির গুনার কাজ, জাহান্নামের কাজ, নাফরমানি কাজ বন্ধ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কবল আল জুমা চাই রাখা সুন্নাত আদায় করেন।